আমার খবর। কলকাতায় বঙ্গ সংস্কৃতি ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা সাহিত্যিক সম্মানে সম্মানিত হলেন বোলপুরের প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট লেখক মিলন কুমার সিংহ। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর কয়েক বছর আগে রাজনীতি থেকে অবসর নিয়ে সম্পূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তিনি। ইতিমধ্যেই তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সেগুলো পাঠক মহলে প্রশংসা কুড়িয়েছে। সেই সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ এবার বঙ্গ সংস্কৃতি ফোরামের পক্ষ থেকে এই সম্মান লাভ করেন তিনি। মিলন কুমার সিংহ জানান, কলেজ জীবন থেকে লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ছিল, তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যস্ততার কারণে সেই চর্চা নিয়মিত করা সম্ভব হয়নি। রাজনীতি থেকে অবসর নেওয়ার পর নতুন করে সাহিত্য চর্চা শুরু করেন এবং ধারাবাহিকভাবে একের পর এক বই প্রকাশ করে চলেছেন। তিনি বলেন, পাঠকদের ভালোবাসা ও উৎসাহই তাকে আরও অনেক ভালো লেখার অনুপ্রেরণা যোগায়। তার লেখা খসে পড়া তারা বইটির জন্যই তিনি এই সম্মান অর্জন করেছেন। রাজ্য জুড়ে এবছর মাত্র 3 জন সাহিত্যিক এই সম্মানে ভূষিত হয়েছেন, তাদের মধ্যেই তিনি একজন। এই সম্মান পাওয়ায় তিনি বঙ্গ সংস্কৃতি ফোরামের কর্তৃপক্ষ এবং তার সকল পাঠক পাঠিকাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমাদের বঙ্গ সংস্কৃতি ফোরামের বিবেচনায় আমরা একটা বই পাঠিয়েছিলাম। আমার বই ছিল খসে পড়া তারা। তো তারা পশ্চিমবঙ্গের ভিতরে 3 জনকে সম্মানিত করেছে, তার মধ্যে আমি একজন। আমার এই খসে পড়া তারাটা বেসিসে ওরা আমাকে সম্মানিত করেছে। এই ধরনের সম্মান কতটা আগামী দিনে আপনাকে আরও উজ্জীবিত করবে? 100% উজ্জীবিত করবে। এ তো নিঃসন্দেহেই বলা যায় যে সবারই ভাগ্যে তো এই জিনিস ঘটে না। দীর্ঘদিন লেখায় আছি, তার পুরস্কার স্বরূপ পেয়েছি। লেখালেখিটা শুরু তো প্রথম কলেজ জীবন থেকেই ছিল, মাঝখানে অফ করেছিলাম, তারপর রাজনীতি করেছিলাম, সপাটে রাজনীতি করেছিলাম। রাজনীতি করার পর রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলাম, আস্তে আস্তে দিয়ে আমি লেখায় মনোনিবেশ করলাম এবং তার ফলস্বরূপ ঈশ্বরের দয়ায় আমাকে এই সমস্ত পুরস্কৃত করা হচ্ছে। আগামী দিনে এরপর আমার একটা পরিকল্পনা রয়েছে যে আমি একটা উপন্যাস লিখছি। সেই উপন্যাসের ভিত্তিতে আবার এই শ্রেষ্ঠ প্রতিভা সম্মান এর ভিতর দিয়ে আমি ওই বইটি দেবো। ওই বইটি শীঘ্রই বেরোবে। সেই বইটির ভিতরে সারা পশ্চিমবাংলার যে সমস্ত সর্বশ্রেণীর মানুষের কথা তুলে ধরা হচ্ছে। এটা প্রকাশ হলে আমি আরও আনন্দিত হব। খসে পড়া তারার মধ্যে কী কী রয়েছে? খসে পড়া তারার মধ্যে আছে কিছু গরিব মানুষদের কথা, শ্রমিকদের কথা, কিছু প্রেমিকার কথা, সবারই কথাটাই তুলে ধরা হয়েছে। সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয় তুলে দেওয়া হয়েছে। মানুষ সুনাগরিক হোক, তারা সমাজে উঠে দাঁড়াক, কেউ যেন কোনো হিংসা না মধ্যে যায়, কোনো যেন নৃশংসতার মধ্যে না যায়। আমরা এই রকম একটা রাজ্য খুঁজছি যেটা সত্যিকার একটা আদর্শ হতে পারে। তবে মনে হয় আগামী উপন্যাস আমাকে বিরাট সম্মান এনে দেবে আশা করছি। কারণ সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাইকে নিয়ে লেখা, শোষিত অশোষিত সব নাগরিকদের নিয়ে লেখা। মনে হয় এটাও পাঠাবো, দেখা যাক কি হয়। কোথায় দিয়েছে আপনাকে সম্মান এবং কোন দিন? কলকাতায় দেওয়া হয়েছে। কলকাতায় দেওয়া হয়েছে এই সম্মান আমরা পশ্চিমবাংলা থেকে 3 জন পেয়েছি, তার ভিতরে আমি একজন। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।